हाय फ्रेंड्स केमन आछो आशा करी सबाई भालो आछो सुस्थ आछो आमिও खूब भालो आछि। गिटिर डेली ब्लगे तोमादेर स्वागत। आजके आबारो एकटा नतुन भिडियो निये चले एलाम तोमादेर काछे। आशा करी तोमादेर खूब भालो लागबे। आजके होच्छे एकटा विशेष दिन, आजके होच्छे स्थापन संक्रांति। ताई बाड़िर समस्त काजबाज शेष करे पुजो देওয়া कमप्लीट। एबार जाबो आजके एकटा माने आमार अनेक दिनेर इच्छा जे ओखाने जाওয়ার। कोथाय जाচ্ছি কি করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্লিজ স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। যাবো হচ্ছে একটু মন্দিরে। তোমাদের দাদাভাই অ্যাক্সিডেন্টের পর থেকে মনটা কেমন আকুল হয়ে উঠেছিল নাচিন্দা মন্দিরে একবার পুজো দেওয়ার জন্য। তাই আজকেই হঠাৎ করে সিদ্ধান্ত হলো চলো আমরা একটু নাচিন্দা মন্দিরে পুজো দিয়ে আসি। তাই আমরা দেখো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। বেলাও অনেকটা হয়ে গেছিলো, প্রায় 11:30টার মতো বেজে গেছিলো। তাই আলতা পরে আর হচ্ছে যে শাড়ি পরার সময় হয়নি, তাড়াহুড়োতে তাই চুড়িদারটা পরে চলে গেলাম না মন্দিরে পুজো দিতে। ঠাকুর চাইছেন বলেই হয়তো আমরা যেতে পারছি, কেন হঠাৎ করে প্রোগ্রাম। তোমাদের দাদাভাই অ্যাক্সিডেন্টের পর থেকে একবারও যাওয়া হয়নি মন্দিরে। গাড়িটা অনেকদিন বন্ধ ছিল, প্রায় 2 মাস। তাই গাড়িটাকেও একটু পুজো দিয়ে আসবো। আর দেখো বলতে বলতে মন্দিরেও পৌঁছে গেছে। এই মন্দিরটি নির্মাণের ক্ষেত্রেও প্রচলিত রয়েছে আরেক কাহিনী। লোকে বলেন এই গ্রামে একজন বৃদ্ধা থাকতেন, সে প্রায় রোগে ভুগতেন। একদিন তিনি মা শীতলা চণ্ডীর স্বপ্নাদেশ পান। মা স্বপ্নাদেশ দেন যে সামনের এই পুকুরে ভয় না পেয়ে ডুব দিয়ে 1 ঘটি জল নিয়ে স্বপ্নাদেশে পাওয়া ওই গাছটির তলায় যেন স্থাপন করে ওই জল। আর এই হলো সেই গাছ। এই গাছটি সবাই নাগপঞ্চমী গাছ নামে চেনে। আর এখানে সবাই মানত করে, আর এখানে লাল ডোর বা যে যার মনের ইচ্ছা পূরণ করে এখানে কিন্তু ব্রত বাঁধে। আর সেই বৃদ্ধা তেমনটাই করেন। তার ততদিন থেকে তার আর কোনো রোগ ব্যাধি হয় না এবং সে সুস্থ হয়ে যায়। আর সেখানেই গড়ে ওঠে এই নাচিন্দা মন্দির। একদিন 4 জন পথিক এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তারা রাস্তায় যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে। তখনই তারা এই মন্দিরে আশ্রয় নেয়। আর তারা প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। তখন মা তাদের রান্না করে রেঁধে বেড়ে ওদের খাওয়ালেন। তারপর ওরা ওখানেই ঘুমিয়ে গেছিল। ঘুম থেকে যখন উঠে দেখে আর ওনাকে দেখতে পান না। তারপর ওরা নিজেদের রাস্তায় চলে যায়। ফেরার পথে যখন দেখে ওই মায়ের ওই হাতটা পুড়ে গেছে আর শাড়িতে লেগে আছে রান্নার হলুদ দাগ। তখনই তারা বুঝতে পারেন যে এটা মা শীতলা দেবীরই কাজ। 1937 সাল থেকে এই মন্দির নির্মাণ করা হয়। এই মন্দিরের চত্বরে রয়েছে 2টি মন্দির। একটি হচ্ছে মা শীতলা চণ্ডী কালী আর রত্নাবতী ওখানে বসবাস করছেন। আর এক পাশে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। আরও একটা ঘটনা যেটা আমার বাবার সাথে হয়। আমার বাবা আগে লোকের গাড়ি চালাতো। আমার বাবার এখন লরি আছে।
ওটা ওটা হচ্ছে লোকের গাড়ি আগে চালাতো। তখন হচ্ছে ও বাবা রাতের বেলা উঠে রাত 3টে রাত 2:30টার দিকে উঠে সাইকেল নিয়ে যেখানে ওর মালিক গাড়ি রাখতো ওর বাড়ির কাছে, ওখানে সাইকেল নিয়ে যেত, গিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে দীঘা যেত। তো তো 2:30-3টে মানে অনেকটাই রাত বাবা সাইকেল নিয়ে যেত। সেই সময় একটা মহিলা তখন লাল পাড় সাদা শাড়ি সিঁথিভর্তি সিঁদুর বড় একটা লাল টিক পরে রাস্তায় দাঁড়িয়ে আছে, হাতে রয়েছে বাজারের ব্যাগ। আর ওর তখন বাবাকে বলছে, বাছা তুই একটু আমাকে নাচিন্দা মন্দিরের কাছে পৌঁছে দিবি, আমার বহুত তাড়া আছে। তখন বাবা বলছে যে আমি কোনো রাতের বেলা আমি কোনো মহিলাকে আমি আমার সাইকেলে, তখন তো পেছনে কেরিয়া ছিল, তখন সামনে রড ছিল, আমি কোনো বসাবো না সাইকেলে। তখন বলছে, অনেক অনুরোধ করলো বাবাকে, তখন বলছে আচ্ছা ও বসো। তখন বাবা হচ্ছে সাইকেলের সামনের রডে বসালেন, বসিয়ে বাজারের ব্যাগটা হ্যান্ডেলে ঝোলালেন। তখন বাবা উঁকি মেরে দেখলে উঠে আছে সন্না ডাঁটা, কাঁচকলা, উচ্ছে, অনেক সবজিপাতি আছে। তারপর বাবা নাচিন্দা মন্দিরের কাছে মহিলাকে নাম করিয়ে দিলেন। তখন পেছনে দাঁড়িয়েছিল মহিলাটি, বাজারের ব্যাগটা বাবা সামনের দিকে ঘুরেছে, হাতটা পেছনের দিকে রেখে তখন ওই মহিলাটি ধরে নিয়েছে ব্যাগটা। তারপরে যখন বাবা পিছনের দিকে ঘুরে তখন আর কিন্তু মহিলাটি নেই। তারপর বাবা অনেকটাই অবাক হয়ে যান। তখন বাড়ি এসে সবাইকে বলেন। তখন আমাদের বাড়ির কাছে একটা গুণী মানে জ্যোতিষী মতন ছিল, তো ওনাকে বলা হয়। উনি বলেন, ও তো নাচিন্দা মা ছিল, ওকে কেন তুই প্রণাম করলিস না? তখন বাবা মানে অনেকটাই আফসোস করেন, বাবা তো আর বুঝতে পারেনি ওটা নাচিন্দা মা ছিল। তারপর থেকেই বাবা 1টা 2টো 3টে লহরি করে। 3টে লহরি করার পর যতবারই গাড়ি কিনেছে ততবারই বাবা গাড়ি নাচিন্দা মন্দিরে পুজো দিতে গেছে এবং অন্নভোগ নিয়ে গেছে। হাতে গড়িয়ে ছেড়ে দাও। এই পুকুরে কিন্তু একটা বড় মাছ আছে, আর তার চোয়ালে কিন্তু সোনার নোলক পরানো আছে। আর ওটা আমরা কিন্তু চিনি, ওখানে ওটা কিন্তু মা চণ্ডী। আর ওই মাছটা কিন্তু অনেকেই দেখতে পান। আর দেখো শেষ বিদায় মানে শেষ প্রণাম করে মার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার বলছি মাকে, মা যেন আমি আবার তোমার কাছে আসতে পারি। সবাইকে আপদে বিপদে তুমি রক্ষা করো, সবার পাশে থেকো, সবাইকে তুমি সুস্থ রাখো। আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে একটু পরে নতুন ব্লগে।